হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিৎজাকে আপনারা ফ্রোজেন করে রাখবেন এবং অবশ্যই ডো এবং সম্পূর্ণ ফিলিং সহ। আজকে আমার দেখানো মতো পিৎজা যদি বানিয়ে রাখেন তাহলে যে কোনো সময় আপনি তা ডিফ্রস্ট করে চুলায় বা ওভেনে বেক করলেই আপনার পিৎজা রেডি টু ইট হয়ে যাবে। আমি এর আগেও চিকেন পিৎজা রেসিপি দিয়েছিলাম, ঠিক সেভাবেই, তাই এই ভিডিওটা আর বড় করছি না। প্রথমে পিঠা ব্রেডটি বেলে নিব। আপনারা রেডিমেড পিঠা ব্রেডও ব্যবহার করতে পারেন এতে। এরপরে একে একে টমেটো সস, বারবিকিউ সস বা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে স্প্রেড করে নেবেন। সসগুলা স্প্রেড করা হয়ে গেলে এরপর চিকেনের কিমাগুলো ছড়িয়ে দিব। চিকেনের কিমার রেসিপি আমি এর আগের পিৎজা ভিডিওতে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এরপর একে একে পেঁয়াজ, অলিভ, কাঁচামরিচ কুচি অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিতে পারেন। আসলে আমি এই পিৎজাটা খাওয়ার জন্য রেডি করেছিলাম, কিন্তু সেই সময় দেখলাম আমার হাজব্যান্ড বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে, তো ভাবলাম এটা ফ্রোজেন করে রাখা যায় এবং আপনাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে আমার পিৎজাটা ফ্রোজেন করে রাখছি। আর তাছাড়া আজকে আমার বাসায় তেমন বেশি কিছু ছিল না, যার কারণে পিৎজার উপর তেমন টপিংও করতে পারিনি। যা হোক, এরপর অরিগানো দিয়ে নিব ভালো করে। সবার শেষে মজরেলা চিজ দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিব। চিজের পর আবার অরিগানো দিয়ে দিব। এই মজরেলা চিজটি আমি নিজে ঘরেই তৈরি করি, খেতে খুবই ভালো লাগে। এরপর একটি স্টিলের থালিতে পিৎজাটিকে নিয়ে নিব। বাস, রেডি হয়ে গিয়েছে আমাদের পিৎজা। এই থালি সহকারেই আমি উপরে একটা ঢাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগও রাখতে পারেন। এভাবে ঢাকনা দিয়ে ফ্রিজারে রেখেছিলাম পিৎজা ডোটি শক্ত হওয়ার জন্য। দেখুন, শক্ত হওয়ার পরের অবস্থা একদম রেডি। এখন আপনি এটি চাইলে এভাবেও সংরক্ষণ করতে পারেন, প্যাকেটে ভরেও সংরক্ষণ করতে পারেন। এই যে এভাবে একটি বড় প্যাকেট নিয়ে তাহলে আপনি এভাবে প্যাকেটের ভিতর ঢুকিয়ে এভাবে মুখটা বন্ধ করে সুন্দরভাবে ডিপ ফ্রিজে এইরকম পিৎজাটা, রেডি টু কুক পিৎজাটি সংরক্ষণ করতে পারেন। এভাবে যদি রেডি টু কুক পিৎজা ফ্রোজেন করে রাখেন তাহলে যে কোনো সময়ে আপনি এটি বের করে ডিফ্রোস্ট করে, অর্থাৎ চুলায় দেওয়ার বা মাইক্রোওয়েভে দেওয়ার 10 মিনিট বা 5 মিনিট আগে বের করে রেখে দেন এবং এরপর বেক করেন, তাহলে খুব সুন্দরভাবে আপনার পিৎজাটি রেডি হয়ে যাবে। আমি গত ভিডিওতে আপনাদেরকে প্যান পিৎজা দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে পিঠা দিয়ে ইনস্ট্যান্ট পিৎজা বানানো যায়। আজকে দেখাবো কিভাবে চুলায় বড় পাতিলে ভাপের মাধ্যমে পিৎজা রেডি করতে পারেন। প্রথমে এরকম একটি বড় পাতিল বসিয়ে দিব, চুলার জাল বাড়িয়ে দিব। জাল একদম বাড়ানো অবস্থায় থাকবে। মাঝখানে একটি লোহার পাত দিয়ে দিব। এরপর ঢেকে পাতিলটি গরম হওয়ার অপেক্ষা করব। পাতিলটি গরম হয়েছে কিনা তা হাত দিয়ে ভাপের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যদি দেখি গরম হয়েছে তাহলে পিৎজার ট্রেটি আমরা পাতিলের মাঝখান বরাবর বসিয়ে দেব। দেখুন, একদম মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। ঢেকে দিব। ঢেকে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। ওভেনে সাধারণত পিৎজা হাই টেম্পারেচারে 10 মিনিটে রেডি হয়ে যায়। যেহেতু চুলায় আমরা সেই টেম্পারেচারটা পাচ্ছি না, যেহেতু আমরা চুলায় করছি, তাই আমাদের একটু সময় বেশি লাগবে। এখন পাতিলের উপরে যে ভাপ জমবে তা ওভেনে কাজ করবে। 20 মিনিট পর আমাদের পিৎজার অবস্থা খুব সুন্দরভাবে আমাদের ফ্রোজেন পিৎজাটি দেখুন রেডি টু ইট হয়ে গেল। এভাবে খুব সহজে আপনারা একসাথে অনেকগুলো পিৎজাকে ফ্রোজেন করে যে কোনো সময় আপনার মন মতো বেক করে খেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার কথা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।